আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো গত পরশু দিন আমি একটা আপডেট দিছিলাম গোল্ডের। তো গোল্ডের যে আপডেটটা দিছিলাম, যে বলছিলাম যে এইখান থেকে গোল্ড আসলে পড়ে যাবে, বাট এইখান থেকে পড়ে নাই। বাট ও ডেইলি যে বেসটা আছে, ডেইলি বেস কিন্তু এক্স্যাক্টলি নিয়া, মানে যে এক্সটার্নাল লিকুইড যেটা বলে, এক্সটার্নাল লিকুইড নিয়ে কিন্তু মার্কেট ডাউন দিছে, এবং তার যে নিচে এক্সটার্নাল লিকুইডটা ছিল ওইটা কিন্তু হান্ট করছে। ঠিক আছে, হান্ট করে মার্কেট একটা কিন্তু এখন মানে বর্তমানে ওয়ান ডে যে অ্যানালাইসটা, তো পারফেক্টলি ওয়ান ডে অ্যানালাইস যে এটা আছে ওইটাতে রানিং চলতেছে মার্কেট। ঠিক আছে, তো আমরা যদি ওইটা 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে আরও ক্লিয়ার দেখতে পারবো যে মার্কেট বেস নিছে। 4 আওয়ারের বেস যেটা মেক করছিলাম ওইটা লিকুইড নিছে, লিকুইড নিয়ে আবার কি করছে, 4 আওয়ারের বেসে নিয়ে মার্কেট ওয়ান ডে বেস কমপ্লিট করার পরে মার্কেট কিন্তু একটা গ্রিন 4 আওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে। আশা করা যায় মার্কেট এখান থেকে কি করবে, একটা আপ করবে, ছোটোখাটো আপ করবে। বাট হইতেছে আহ, যদি মানে এক কথায় যদি বলি, তাহলে আমি এসএমসির একটা প্রেডিকশনের কথা বলে দিই। মার্কেট কিন্তু এখানে একটা চক করছে। ঠিক আছে, চক চক তো বুঝেন, চেঞ্জ অফ ক্যারেক্টার। তো যদি আমি ভ্যালিডেশন গ্যাপটা যদি উঠাই দিয়া যদি একটা এখানে একটা চক মেক করি, ঠিক আছে, মার্কেট রাইট নাও এখন আপ ট্রেন্ডে আছে। মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, এক কথায় যদি বলি মার্কেট এখন আপ ট্রেন্ডে, মানে চক ক্রিয়েট করছে, চক ভ্যালিড একটা এখানে কোনো নেয় নাই, শ্যাডো নেয় নাই, সরাসরি বডি দ্বারা ক্যান্ডেল, বডি দ্বারা বডি দ্বারা যে এটা ব্রেকআউট কমপ্লিট করার পরে কিন্তু মার্কেট একটা কি করছে, ডাউন করছে। তার লিকুইড দরকার ছিল, আর এখানে একটা ভ্যালিড পুলব্যাকও ছিল মোটামুটি। ভ্যালিড পুলব্যাক এখানে হয় নাই, 1 আওয়ারে হয়েছে ভ্যালিড পুলব্যাক। তো এইখান থেকে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি এখানে যে লিকুইডটা ছিল, 1 আওয়ারের যে লিকুইডটা যদি বলি, এগুলারে আসলে ওইভাবে যদি ভাঙে আপনাদেরকে বুঝাইতে যাই, অনেক বড় একটা হবে। নেক্সট ইনশাল্লাহ কোনো এক সময় ইনশাল্লাহ আমি বইলা দিব যে এইগুলো আসলে কিভাবে মানে রিফাইন করবেন, বা এগুলো কিভাবে ধরতে পারবেন। তো এখানে যে লিকুইডটা ছিল, লিকুইডটা নিয়ে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি উপরের দিক মুভ করতেছে। এখন কথা হইতেছে মার্কেট মানে নেক্সট মুভ কি হবে, রাইট? নেক্সট মুভ হইতেছে মার্কেটের যেই নিউজ, আজকের যে নিউজ, আজকে তেমন হয়তো আম, আজকে যে নিউজগুলো আছে তার মধ্যে হইতেছে আজকে সোমবার, মার্কেট স্টার্ট ডে। এক কথায় বলতে গেলে রাত 4টা থেকে মার্কেট স্টার্ট হয়েছে। তো স্টার্ট ডেটে ওই দিন মোটামুটি নিউজ থাকে, আবার অনেক দিন নিউজ থাকে না। কারণ হইতেছে স্টার্ট ডে মনে করেন যে মার্কেট ধিমি ধিমি চলে, কিন্তু মার্কেট একটা সেল প্রেশার আমরা শুরুতেই দেখতে পারছি। কারণ হইতেছে মার্কেটে ওর যে লিকুইডগুলো ছিল, আমি ওই দিনও বলছিলাম যদি এই লিকুইডটা হান করে ফেলে, যে এই লিকুইডটা যেহেতু নিছিল তখন তো লিকুইড নেওয়ার পরে কিন্তু মার্কেট লিকুইড বেসগুলো পূরণ করছে, ওয়ান ডে বেস, 4 আওয়ার বেস, তারপরে এগুলো সব পূরণ করে মার্কেট ফল করছে, ফল করে এইগুলো নিয়ে আবার মার্কেট 4 আওয়ার একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। আশা করা যায় মার্কেট উপরে মানে উপরে যাওয়ার একটা আছে, মানে সিউরিটি আছে। কারণ হইতাছে এই জায়গায় যে লিকুইড মানে দরকার ছিল, সে এই লিকুইডগুলো অ্যাকচুয়ালি সে নিছে নিয়ে, এখন মার্কেট ওইভাবে মুভ দেখতে পারবেন না। মার্কেটে যে এরকম 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 হয়ে মার্কেট উপরে যাইতে পারে। এইটা একটা হইতে পারে, ছোট ছোট ক্যান্ডেল করে উপরে উঠতে পারে। আরেকটা জিনিস যেটা বলি আমি, মার্কেট কিন্তু এখনো তার নিচে এই জায়গায় কিন্তু একটা লিকুইড রেখা আসছে, বিগ লিকুইড যেটারে বলে। এখানে একটা লিকুইড আছে, এই জায়গাটা কিন্তু মার্কেট রেখা আসছে, তারপরে হইতাছে মার্কেট এই জায়গায় কিছু রেখা আসছে। তো এইগুলা কিন্তু মার্কেট নিবে, ঠিক আছে। তারপরে হইতাছে এখানে একটা ভ্যালিডেশন গ্যাপ আছে। তো ভ্যালিডেশন গ্যাপ সম্পর্কে মানে যারা এখনো বুঝেন নাই ভ্যালিডেশন কি, তো ভ্যালিডেশন গ্যাপ হইতাছে মার্কেটের একটা অ্যালগোরিদম। ঠিক আছে, তো অ্যালগোরিদম থেকে প্রচুর মানে মার্কেট ক্রিয়েট হয়েছে ওইভাবে। তো এই আপনারা যেটা এক কথায় যেটা বলতে আমি যেটা বুঝি, যে এই অ্যালগোরিদমটা মার্কেট ইজিলি ফলো করে।
কেন ফলো করে? কারণ হইতেছে মার্কেট ওই এক্স্যাক্টলি একই ওই টাইমটাতে মার্কেটের যারা বড় বড় বিগ ট্রেডার থাকে তাদের টাকাগুলো ওই জায়গায় থাকে, ঠিক আছে? তারা ওই জায়গা থেকে মার্কেট পাম্প করায়। তো এই জায়গায় হইতাছে একটা ভ্যালিডেশন গ্যাপ আছে, ঠিক আছে? তো এইখান থেকে হইতাছে মার্কেট, মানে দেখবেন এই ভ্যালিডেশন গ্যাপটার থেকে মার্কেট কিন্তু দেন একটানা উঠতেই আছে। হ্যাঁ, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই এগুলাও তো ক্যান্ডেল উঠছে, এগুলা ভাই মানে এটা কোনো ই না, ঠিক আছে? কিন্তু এই জায়গায় হইতাছে এইখান থেকে দেখেন এই এরিয়া থেকেই দেখবেন একটা যে ভ্যালিড পুল ব্রেক দিছে, ভ্যালিড পুল ব্রেক দেওয়ার পরে কিন্তু মার্কেট মনে করেন উঠতেই আসছিল। তো এই ভ্যালিডেশন গ্যাপটা কিন্তু ফিল আপ করে নাই, তো ভ্যালিডেশন গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য মার্কেট আবার এইখানে আসতে পারে। তো এটা আসার রুলস কেমন হইতে পারে? মার্কেট যেমন কোন ফল দিছে, ফল দেয়া মার্কেট আবার মনে করেন এইখান থেকে এই পর্যন্ত যাইতেও পারে, আবার এই পর্যন্ত আসতে পারে, এমন হইতে পারে। অথবা মার্কেট এইখান থেকে আইসা এইখান থেকে মার্কেট আস্তে 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 পইরা এর যে লিকুইড আছে লিকুইডটা হান কইরা ভ্যালিডেশন গ্যাপটা ফিল আপ কইরা মার্কেট আবার কি করতে পারে? উপরে উঠে যেতে পারে। আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় কিন্তু আরেকটা ভ্যালিডেশন গ্যাপ আছে। তো সো বি কেয়ারফুল, এইখান থেকেও মার্কেট কি করতে পারে? উপরে উঠতে পারে, ঠিক আছে? আর গোল্ড হইতাছে সেম মুভমেন্ট, মানে খুব যেটার এক কথায় বলতে গেলে হইলো মানে এইটার দাম মেটাল, এই মেটালের দাম কোনো সময় কমবে না, এমন একটা মেটাল এটা। তো এইটার দাম বাড়বে, তো আশা করা যায় মার্কেট উপরে উঠবে, এটাই মানে মানে আমার নলেজ থেকে আসতেছে। তো আমরা ওয়ান ডে অ্যানালাইসটা কইরা ফেলাই আজকে। তো ওয়ান ডে অ্যানালাইসটা তেমন কিছু করার নাই, এক্স্যাক্টলি যা আছে তাই, শুধু খালি 4 আওয়ারের যে ইটা আছে, বেসটা আছে, তো শুধু খালি ওইটাই একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন হইতাছে 4 আওয়ারের এইখানে, আর হইতাছে হলো এইটা, ঠিক আছে? এই দুই সাইডে হইতাছে এক্স্যাক্টলি লিকুইড। তো 4 আওয়ারের বেসের আগে ওয়ান ডে বেস চলে আসছে, ওয়ান ডে বেস তো খেয়েই ফেলছে, ঠিক আছে? আর হইতাছে এদিকেও ওয়ান ডে বেস খেয়ে ফেলছে, মানে এক কথা লিকুইড মানে এক্সটার্নাল লিকুইড নিয়ে নিছে। তো এখন মার্কেটের করণীয় কি? এখন কোনো ট্রেড মানে প্লেস করার মতো জায়গা আছে না। এক কথায় যদি আমি 1 আওয়ারে চলে যাই, তো এক কথায় যদি বলি যে হ্যাঁ, ট্রেড প্লেস করার জায়গা আছে, বাট হইতাছে রিক্সি, মার্কেট হাই রিক্সিতে আছে, ঠিক আছে? এইখানে আপনার এই 1 আওয়ার একটা যে ভ্যালিডেশন গ্যাপটা এখানে দেখা যাচ্ছে, তো এই জায়গা থেকে মার্কেট এখানে আসবে কিনা তাও সন্দেহ আছে। কারণ হইতাছে মার্কেট এই যে একটা মুভ যে করছে, মুভ করার পরে মার্কেট নিচে কিন্তু এইগুলা কিন্তু লিকুইড নেওয়ার জন্য সে আবার উপরে যেতে পারে। আর যদি, ঠিক আছে, আর যদি মার্কেটের ওই পরিমাণ লিকুইড নেওয়া হয়ে থাকে যে যে পর্যন্ত আপনার দিতে পারবে বা মার্কেট ট্রেডারকে দিতে পারবে, ওই পর্যন্ত যদি নেওয়া থাকে তাহলে মার্কেট উপরে, হ্যাঁ 100% শিওর মার্কেট উপরে উঠে যাবে। এটা কোনো নিঃসন্দেহে কোনো ই নেই, ঠিক আছে? তো মার্কেট থেকে যদি এখান থেকেও ট্রেড প্ল্যান করেন, ঠিক আছে, এখানে অর্ডার ব্লক আছে, এখানে অ্যাপ বেজি আছে। তো মার্কেটের ট্রেড প্ল্যান হবে এখান থেকে এক্স্যাক্টলি যারা ই করবেন। তো ধরেন এই জায়গা থেকে যদি ট্রেড প্ল্যান করেন, তো তাদের পিপস, হাইয়েস্ট পিপস যেটা বলবো এক কথায় যদি বলতে গেলে 1 আওয়ারে যদি বলি, তাহলে আমি বলবো যে 4 আওয়ার বেস পর্যন্ত রাখতে পারে। তাদের এসএল কতটুকু হতে পারে ভাই? এসএল খুব অল্প রাখবেন, এসএল টোটালি অল্প রাখবেন। এটা যদি 15 মিনিটে আমি আরো ক্লিয়ার করি, 15 মিনিটে যদি আরো ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। এই যে 15 মিনিটে এই যে আপনার হইতেছে 32 পিপসের একটা ট্রেড ওপেন হবে, ঠিক আছে? আমি বলছি মার্কেট কিন্তু এখন বড় কোনো মানে মুভ দিবে না ওঠার জন্য, তো ছোট ছোট আর কি মুভ দিবে। তা আপনাদের এসএল হইতে পারে হয়তো 10-10 পিপস, আর ট্রেড হইতে পারে হলো 31 পিপসের মতো, ঠিক আছে? এক কথায় 31 পিপসের মতো আপনাদের এসএল সরি মানে টার্গেট টার্গেট থাকতে পারে, ওকে? তো একটা জিনিস আমি বলি, একটা জিনিস মানে খুব, এটা না বললেই নয়, যে এই যে 31 পিপসের যে ইটা, ঠিক আছে, ট্রেড ওপেন মানে প্ল্যান দিতেছি, তো এইটা মানে 15 মিনিটে আসলে ফার্স্ট যেই আপনারা টেক প্রফিটটা পাবেন, ফার্স্টে টেক প্রফিটটা পাবেন এই জায়গায়, ঠিক আছে? সেকেন্ড টেক প্রফিটটা পাবেন আপনারা হইতেছে এই যে এই জায়গায়, আমি একটু মার্ক করে দিই এই জায়গায়। আমি যদি মানে আমি নিজে ট্রেড করতাম যদি এখন কথার কথা,
তাহলে আমি এইখানে আসলেই মনে করেন যে 50% ক্লোজ দিয়ে দিতাম, কারণ মার্কেটের একটা ভ্যালিডেশন গ্যাপ পর্যন্ত লিকুইড নিয়ে মার্কেট ফল করতে পারে। আর যদি মার্কেট উপরে উঠা যায় তাহলে মনে 50%, বাকি 50% রেখে দিতাম, বাকি 50% এগুলো ফিল আপ করতো। ঠিক আছে। তো এক্স্যাক্টলি আজকের যে আপডেটটা মানে দিব, সেই আপডেটটা হইতাছে যে এইটা একটা ট্রেড প্ল্যান হইতে পারে 1 নাম্বার আপডেট। 2 নাম্বার আপডেট হইতাছে 2 নাম্বার আপডেট হইতাছে মার্কেট দিকে দিকে উপরে যাবে অ্যাকচুয়ালি, মানে একবারে ঠাস করে উপরে যাবে না, মানে বড় বড় ক্যান্ডেল হবে না, বাট হইতেছে আস্তে 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 মার্কেট উপরে যাবে। তো এই ট্রেড প্ল্যানটা আপনারা দেখতে পারেন, আমি এটা অ্যাকুরেসি কতটুকু হয় দেখা যেতে পারে। আমি যেই আপনাদেরকে ফার্স্ট টিপি দিছি, সেকেন্ড টিপি দিছি, তো সেকেন্ড আপনারা এগুলো দেখেন সেকেন্ড টিপিগুলো কতগুলো আসে, তো 1 আওয়ারে দেখলে তা বোঝা যেতে পারে যে সেকেন্ড টিপিগুলো কতটুকু হিট করতে পারে। তো মোটামুটি কিন্তু মানে মার্কেট ওঠা শুরু করে দিয়েছে, মার্কেট কিন্তু ধিকি ধিকি উঠবে, আমি আগেই বলতেছি যে মার্কেট অ্যাকচুয়ালি প্রপার মুভ দিবে না। তো এইটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রপার মুভ মানে পাবেন না, কারণ মার্কেট উপরে প্রপার মুভটা হবে আপনার হইতেছে 7টার পরে, যেটা নিউ ইয়ার সেশন, তখন একটা মুভ দেখা যেতে পারে। তো আপডেট ছিল আজকের এই। আর টেকনিক্যাল আপডেটটা যেটুকু আমি বললাম এতটুকুই, এর থেকে বড় আমার টেকনিক্যাল আপডেট নাই। আর মার্কেট যেহেতু আজকে মানে সে মানে ক্রিয়েট হয়েছে আজকে, মানে ক্রিয়েট বলতে মানে আজকে মানে উইক শুরু হয়েছে, তাদের উইকলি যেই পারপাসটা সোমবার থেকে মার্কেট শুরু হয়। তো এইটা আশা করি যে এবার একটা বাই মোডে যাইতে পারে, কারণ হইতেছে সে দীর্ঘদিন মনে করেন যে আপনার হইতেছে লং ইয়ার শর্টে ছিল, শর্টে হওয়ার পরে মোটামুটি 1 উইকের মতো ইয়ে লং লং ছিল। আমি যদি এটার একটু বড় করে আপনাদেরকে দেখাই, তো এই উইকে মোটামুটি মনে করেন গত উইকে আপনার মোটামুটি আপ করছে ক্যান্ডেল, ঠিক আছে। তো গত উইকে যদি মার্কেট আপ করে তাহলে হইতাছে এই উইকে যেহেতু ডাউন দিয়ে দিছে, এই আজকে সোমবারে যে পরিমাণ ডাউন দিয়ে দিছে, তো মার্কেট আমি আশা করি ঢিকি ঢিকি উইঠা আপনার মনে করেন যে এই যে অর্ডার একটা ব্লক ক্রিয়েট করা আছে আমার 4 আওয়ারে সম্ভবত। তো 4 আওয়ারে যে অর্ডার ব্লকটা এখান থেকে না, এখান থেকে মার্কেট একটা ফল করতে পারে বা রিজেকশন করতে পারে, ঠিক আছে। রিজেকশন কইরা নিচের হয়তো কোনো ভ্যালিডেশন গ্যাপ নিবে, নিয়ে আসার মার্কেট মনে করেন এক্স্যাক্টলি উপরে উঠা যাবে। তো এইটা হইতাছে মেন কারেকশন, মেন কারেকশন, মেন অ্যানালাইস যে কারেকশনটা দিছে, এই কারেকশনটা প্রপারলি এখান থেকে করা আছে, মেক করা আছে। আপনারা মোটামুটি আর আগের আপডেটগুলো দেখলে বুঝতে পারবেন। আর টেকনিক্যাল অ্যানালাইস এতটুকু ছিল। ফান্ডামেন্টাল অ্যানালাইস যদি বলি তো নিউজ দেখা ট্রেড করতে হবে। তো আজকে হয়তো আমার উম, আজকে হইতাছে কোনো নাই, নিউজ নাই, ইউএসডির কোনো নিউজ নেই, যে কারণে আপনারা ট্রেড করবেন। ইউএসডির নিউজ থাকলে খুব ভালো একটা পজিশনে ট্রেড করতে পারতেন। বাট আজকে নির্দ্বিধায় যেহেতু মানে মার্কেটের ওপেন ডে, মানে এক কথায় বলতে গেলে উইকলির ওপেন ওপেন ডে আজকে সোমবার, তো হইতাছে এইটা মার্কেট দিকে দিকে উপরে উঠবে, মার্কেট নামা তেমন কোনো চান্স নাই, বা এমন কোনো বড় নিউজও নাই যে যে নিউজের কারণে মার্কেট আজকে নিচে চলে যাবে, ঠিক আছে, বা মার্কেট একবার উপরে উঠা যাবে, এরকম কোনো নিউজ নেই। তো বি কেয়ারফুল। তো যে ট্রেডটা দিছি সবাই ট্রেডটা আপনারা মানে এনজয় করবেন। তো নেক্সটে ইনশাল্লাহ আপডেট দিব, ঠিক আছে। মার্কেটটা দেখা যাক, যে ট্রেড প্ল্যানটা দিছি হুট করে দিছি মানে মার্কেটে যেহেতু দেখলাম এখানে একটা প্রচুর মানে ইউজ পরিমাণ একটা লিকুইড নিছে, তো আশা করা যাক, দেখা যায় কি হয়। 50%-এ ক্লোজ করবো এখানে, তার উপরে যে 50% থাকবে তখন এসএলটা ছোট করে নিয়ে আসবো। তো দেখা যাক মার্কেট এখন কি করে, ঠিক আছে। ওকে, আপনারা এইটা এনজয় করতে থাকেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো সুন্দর করে এই টপিকগুলো বুঝাইতে পারি। আমি ট্রাই করতেছি আমার আমার বেস্টটা দেওয়ার জন্য। আমি যা শিখছি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো আপনারা আমাকে বিশেষ করে সাপোর্ট করবেন। আর আমার একটা টিম আছে, আমি বলছিলাম যে আমি আমার টিম নিয়ে কাজ করি, তো আমার টিম লাইভ ট্রেড করার জন্য প্রস্তুতি নিতেছে। তো আমরা যখন সেশনে 7টার সেশন বলতে নিউ ইয়ার সেশন আছে 7টা মানে বাংলাদেশে 7টা, তখন আর কি আমরা ট্রেডে বসি, ফরেক্স ট্রেড বলেন আর ক্রিপ্টো ট্রেড বলেন, তখন আমরা অ্যাকচুয়ালি ট্রেড করতে বসি। তো অল্প টাইম থাকে আমাদের হাতে, 3 ঘন্টা 10টা পর্যন্ত ট্রেড করি। তো দেখা যায় যে মোটামুটি ওই দিন কোনো ট্রেড প্ল্যান থাকলে তাহলে দেখা যায় ওই ওই দিন আমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি। আমরা এরকম না যে ডেলি ট্রেড করি, হ্যাঁ ডেলি ট্রেডে বসি, বাকি ডেলি ট্রেডে ডেলি প্রফিট হয় মানে প্রফিট করি না, কারণ হইতেছে একটা রুলস আছে, ঠিক আছে। আপনি ডে ট্রেড করার থেকে মানে ডে ট্রেড করার থেকে ওই
উইকলি 2-3টা ট্রেড করাটা বেটার বেশি। ঠিক আছে, এটা এটা সাইকোলজির জন্য মানে ব্রেনের জন্য ভালো, মাথার জন্য ওটা মানে একটা চাপ মনে হবে না। ঠিক আছে, ওকে দেখা যাক এসএল হিট করে কিনা, টার্গেট হিট করে। তো আপনাদের কাছে একটাই আশা, ঠিক আছে, আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ। আমি যেটুক জানি আপনাদেরকে দিব, আমার টিম যেটুক জানে এটাও আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। ওকে, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করতেছি। তো আজকের আপডেট এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।